হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ আনিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়েছি একটি নতুন ভিডিও রিগার্ডিং দ্য কম্পিউটার টেস্ট অফ এনইউএইচএম ফার্মাসিস্ট। সো এনইউএইচএম আমরা সকলেই জানি ফার্মাসিস্টদের কম্পিউটার টেস্ট হয় এবং তার সিলেকশন প্রসিডিওর কি, প্রথমে থাকে অ্যাকাডেমিক্স 85, 75 এবং 65, 85% নাম্বার থাকে এম ফার্মে যা পেয়েছো তার উপরে, 75% নাম্বার থেকে বি ফার্মে যা পেয়েছো তার উপরে এবং 65% নাম্বার কাউন্ট হয় ডিপ্লোমায় যা পেয়েছো তার উপরে। এবং এইটার সঙ্গে সঙ্গে কম্পিউটার টেস্টের 15 অ্যাড হয় এবং 15-এর মধ্যে মিনিমাম 50% পেতে হয়, মানে 7.5। তবেই কম্পিউটার টেস্ট তুমি পাস করলে, পাস করা মানেই চাকরি না কিন্তু। তারপরে একাডেমিক্স নাম্বারের সঙ্গে কম্পিউটারের নাম্বার মিক্স করিয়ে টোটাল 100 মার্কসের ভিতরে যার নাম্বার সব থেকে বেশি হচ্ছে সেই হিসাবে 1, 2, 3, 4 করে র্যাঙ্ক সাজানো হয়। কিসের ভিত্তিতে? প্রথমে একাডেমিক্স নাম্বারটা থাকে এবং সেকেন্ড হচ্ছে কম্পিউটার টেস্টের ক্ষেত্রে। তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কম্পিউটার টেস্টটি, যে কম্পিউটারটা তোমার ধরো একাডেমিক্সে খুব ভালো, তুমি 90% নাম্বার পেয়েছো, কিন্তু কম্পিউটার টেস্টে তুমি পেয়ে গেলে বাই চান্স 7 বা 6.5, তাহলে ইউ আর দ্য ডিসকোয়ালিফাইড। আবার কম্পিউটার টেস্টে তুমি পেয়ে গেলে 12 কি 14, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা এগিয়ে গেলে। তো এই কারণে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এনইউএইচএম ক্র্যাক করার জন্য, দ্যাট ইজ দ্য কম্পিউটার টেস্ট। এই কম্পিউটার টেস্টে কী আসে? পরিষ্কার এমএস অফিসের উপরে কাজ আসে, সেটা হতে পারে এক্সেল, সেটা হতে পারে পাওয়ার পয়েন্ট, সেটা হতে পারে এমএস ওয়ার্ড। এবং এই তিনটের উপরে যাদের দক্ষতা থাকবে, মূলত এক্সেল অ্যান্ড ওয়ার্ডের উপরে, পাওয়ার পয়েন্ট অতটাও না, মূলত এক্সেল অ্যান্ড ওয়ার্ডের উপরে যাদের দক্ষতা থাকবে তারা অবশ্যই খুব ইজিলি এনইউএইচএমের ক্র্যাক করতে পারবে বা এনইউএইচএমের স্কোর করতে পারবে কম্পিউটার টেস্টে। সমস্যাটা কোথায়? কম্পিউটার যে সমস্যাটা মেন হচ্ছে, মোটামুটি যা প্রশ্ন আছে সবাই জানে, কিন্তু টাইমটা খুব লিমিটেড, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট সময় দেয়। তার এগেনস্টে যে কোশ্চেনটা দেয় সেইটা কমপ্লিট করা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে মানে কঠিন হয়ে যায় বা সমস্যা হয়ে যায়। তার জন্য কি দরকার? প্র্যাকটিস। যে তোমরা যত বেশি হাতে স্পিড থাকবে, প্র্যাকটিস করতে পারবে আর শর্টকাট জানবে। ফর্মুলা না লিখে ফর্মুলা পুট করে দাও ডিরেক্ট এক্সেলে, তাহলে কি হবে? তুমি খুব ইজিলি শর্ট টাইমের ভিতরে এক্সেলটা কমপ্লিট করতে পারবে। এবং তারপরে ওয়ার্ডেও তাই, যে প্রত্যেকটা যে ট্রিকগুলো আছে সেইগুলো তোমাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা তুমি যদি এমএস ওয়ার্কআপ, এমএস অফিস, ওয়ার্কআপ, এমএস এক্সেল এরকম করে যদি তোমরা ইউটিউবে মারো, প্রচুর কিছু মানে তার যে শর্টকাট কী সেটা জানতে পারবে এবং সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। এবারে যে কিছু প্রশ্নে, যে বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন এসেছে, সাধারণত ওয়ার্ডের উপরে অনেক সময় লেটার লিখতে দেয় এবং লেটারে কোনোটা বোল্ড, কোনোটা ইটালিক, নিচে সিগনেচারের উপরে দেবে একটা লম্বা লাইন থাকে, সেটা কি করে তুমি দিতে পারো, এই সব জিনিসগুলো কম বেশি ওয়ার্ডে দেয়। বা ওয়ার্ডে এমনও দিয়েছে বুলেটিন, টেবিল 1, টেবিল 2, টেবিল 3 এবং বুলেটিন করতে দিয়েছে। আমরা বুলেটিনগুলো কি করে দেব? এই বিষয়বস্তুগুলো সাধারণত ওয়ার্ড থেকে এসে থাকে। এবার যদি এক্সেলে আসো, এক্সেলে কি আছে? এক্সেলে মূলত হিসাবপত্র দেয়। হিসাবপত্রে কি করতে হয়? মানে সাম, তারপরে হচ্ছে তোমার অ্যাভারেজ, তারপরে তোমার মিনিমাম, ম্যাক্সিমাম, হ্যাঁ, এই কাজগুলা তোমার এক্সেলে করতে দেয় এবং তার কিছু বিস্তারিত মানে কোশ্চেন নিয়ে আমরা ক্লাস করিয়ে থাকি, সেখানে চাইলে জয়েন করতে পারো। বাট তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজের মতন করে প্র্যাকটিস করা। তুমি এমএস এক্সেলের উপরে কিছু কোশ্চেন সার্চ করে নেবে, গুগলে পেয়ে যাবে, সেখান থেকে প্র্যাকটিস করো। তার জন্য কোনো গাইডেন্স ক্লাস জয়েন করার দরকার নেই। কিন্তু আগের যে কম্পিউটার টেস্টগুলো হয়েছে সেখানে কী ধরনের কী প্রশ্ন হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, যেমন একটা কোথায় আমার ঠিক মনে পড়ছে না, একটা পেশেন্টের ওই রিপোর্ট কার্ড বানাতে দিয়েছিল, ঠিক আছে, পেশেন্টের রিপোর্ট কার্ড এক্সেলে বানাতে দিয়েছিল। তো সেইটা কিভাবে কি বানাবো, ফোল্ডার লক, ফাইল লক, এই সব জিনিসগুলো কম বেশি বা অল্প বিস্তর আমরা প্র্যাকটিস করিয়ে থাকি নিজেদের মতন করে। এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্টে কী করে কি সেভ করবে, অনেকে মেল করতে দিয়েছে, কি করে আমরা নিজের মানে কম্পিউটার থেকে মেল করব, স্পেসিফিক জায়গায় মেল করে প্রিন্ট নেব। আশা করছি আমরা কম বেশিগুলো সকলেই জানি। তাই এখন দরকার এগুলো প্র্যাকটিস। আমি মনে করি যে আর তার সঙ্গে সঙ্গে তোমরা যদি মনে করো এক্সট্রা করে কোশ্চেনপত্র কিছু জানার আছে, গাইডেন্স নেওয়ার আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলছি পেইড কম্পিউটার ক্লাস জয়েন করতে পারো। আর আমার ফ্রি গ্রুপ আছে, সেখানে তোমরা নিজেদের ভিতরে আলোচনা করতে পারো এবং অ্যাড হয়ে যেতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে
দেওয়া আছে। সেখানে ফার্দার কম্পিউটার ক্লাস কবে আমি নেব অনেকেই তোমরা জিজ্ঞেস করছো, সেখানে আমি পরপর আপডেট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, যেহেতু জলপাইগুড়ি আছে এবং তার সঙ্গে সঙ্গে মালদা আছে, মানে 29 মনে হয় 26 তারিখ আর 30 তারিখ, এবং সেইগুলি নিয়ে বিস্তারিত একটা ক্লাস নেওয়ার ভাবনা চিন্তা আছে। তার আপডেট তোমরা আমাদের ফ্রি গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে পেড গ্রুপ জয়েন করতে পারো। আবারও বলবো, পেড গ্রুপ জয়েন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা নিজে থেকে। তুমি যতই পেড গ্রুপে ক্লাস করো, নিজে থেকে যদি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু ওই শর্ট পিরিয়ড 15 মিনিট 20 মিনিট 25 মিনিটের ভিতরে নামাতে পারবে না। আর ওখানে নামাতে না পারলে তুমি চাকরি পাবে না। তাই চাকরি পাওয়ার জন্য প্র্যাকটিস দরকার। সকলকে বলছি, যারা কম্পিউটার টেস্টে ডাক পেয়েছো, মূলত MS অফিস এবং MS এক্সেল, তার সঙ্গে সঙ্গে ইফ পসিবল পাওয়ার পয়েন্ট, এইগুলোতে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর তাছাড়া কোনো ধরনের কোনো হেল্প বা গাইডেন্স দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব সাহায্য করার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট টিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ pharma job, government job or WBHRB update. Also, thank you so much. Stay tuned with the pharmacist team.